মান্ধাতার আমলের রাজনীতি দিয়ে দেশ চলবে না উল্লেখ করে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেছেন, জনগণ এখন ভোটাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত দেখতে চায়। মঙ্গলবার বিকেলে চৌমুহনী পাবলিক হল শহীদ মিনার প্রাঙ্গণে জেএসডি প্রার্থী পরিচিত সভায় তিনি এসব কথা বলেছেন। এখনই ঠিক হবে, করতে হবে পুরনো নীতিতে দেশ চলবে নাকি নতুন অংশীদারিত্ব ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে, তিনি এ উক্তি কথা বলেছেন। পরে তিনি নোয়াখালী-৩ আসনে জেএসডির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়াকে তারা মার্কায় পরিচয় করিয়ে দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেএসডির সভাপতি গোলাম রব্বানী। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অপু আহসানের সঞ্চালনায় জেলা উপজেলা বিভিন্ন ইউনিটের জেএসডি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সেটা কিন্তু আইনসভা, রাষ্ট্রটা কিভাবে চলবে সেই মান্ধাত্ব আমলের হিসাব নিকাশে চলবে না নতুন হিসাব নিকাশ করতে হবে। আমরা সেটা নেতৃত্ব, কর্তৃত্ব এবং শ্রম পেশার কথা বলছি। আমরা সংসদ হয়, প্রার্থী হয়, কিন্তু আমরা অংশীদারিত্বের নেতৃত্ব পাই না। সেই জায়গা থেকে আমাদেরকে ওই অংশীদারিত্বের নেতৃত্ব বাছাই করতে হবে, যারা আইনসভায় গিয়ে দেশের চলমান যে সংকট তাকে মান্ধাত্ব আমল থেকে কিভাবে নতুন করে নতুন গতিপথ দেওয়া যায় সেই বিষয়ে চিন্তা করা। একজন পার্লামেন্ট সদস্যের যে কাজ, সংসদে জাতির জন্য আইন প্রণয়ন করা, যে আইন নীতি নির্ধারণে, নীতি বাস্তবায়নে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সিরাজুল আলম খানের প্রণীত অংশীদারিত্বের গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজ কাঠামো পরিবর্তনের যে রাজনীতিটা, সেটা আগামী দিনের পার্লামেন্টে আমি উত্থাপন করব। যদি আমি জিতি, আমার এলাকার মানুষ আমার ভোট দেয় এবং আগামী দিনে এই ব্যাপকগঞ্জে অবহেলিত যে সাথে জাতীয় রাজনীতির সাথে ব্যাপকগঞ্জ মানুষের সমস্যা সমাধান করার জন্য আমি চেষ্টা করব। মাহবুবুর রহমান শান্ত, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net